বৌদিমণি, ও বৌদিমণি, আরে আরে দেখো দেখো, এই ফর্দ মিলিয়ে এই তোমার সব পুজোর বাজার করে নিয়েছি। কাল কাল বৃহস্পতিবার, তুমি সারাদিন উপোস করে ঠাকুর পুজো করবে, তাই আজই আমি। তাই তো বৌদিমণি সারা দিচ্ছে না কেন? ও বৌদিমণি, কাকে ডাকছিস রে রাখহরি? আমি কি রে, কি লুকোচ্ছিস? কিছু নয়। তুই তাহলে বাজারে গেছিলিস মনে হয়। হ্যাঁ রে রাখহরি, তুই কিছু মনে করিস না। আচ্ছা, তুই কি মনে করিস তোর বৌদিমণিকে তুই একাই ভালোবাসিস? আজ এ কথা কেন বলছেন কর্তাবাবু? তোর বৌদিমণি শুধু তোকে বাজারে পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, পুজোর বাজার। কিন্তু কিন্তু তোর বৌদিমণি আমার সঙ্গে এইভাবে প্রতারণা করতে পারলো। আমার কথাটা নাই ছেড়েই দিলাম, কিন্তু কিন্তু তুই তো তাকে তোর প্রাণের থেকেও ভালোবাসতিস। আর সেই বৌদিকে মনি কিনা বলছেন কর্তাবাবু, বৌদিমণি কি করেছে? তোর বৌদিমণি মানে আমার বৌমা, তাকে আর এ বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না রে। সারা বাড়িতে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। কি হলো রাখহরি, তুই এমন চমকে উঠলি কেন? আপনি বুঝবেন না কর্তাবাবু, আপনি বুঝবেন। আমি বুঝবো না? কি করে বুঝবেন? আপনি যে শুধু টাকা ছিঁড়েছেন, মানুষের কোনো মূল্য আপনার কাছে নেই। রাখহরি, আমি আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্যের পরিণত হলো। এই কদিন ধরে এই কাল পিছনে ডাকছিল, তখন ভেবেছিলাম একটা কিছু অঘটনা ঘটতে চলেছে, এত তাড়াতাড়ি যে ঘটে যাবে। বাজে বকিস না রাখহরি। শোন, বৌমা স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে গেছে। না না, যে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যেতে হয় সব মিথ্যে, সব মিথ্যে। যে লক্ষ্মী প্রতিবার নিজেকে পুড়িয়ে গোবের গন্ধের মতো সংসারটাকে ধান করতে চেয়েছিল, সে কোনোদিন স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। আপনি তাকে চলে যেতে বাধ্য করেছেন। খবরদার রাখহরি, আর একবার এ কথা উচ্চারণ করলে আমি তোকে। কর্তাবাবু, আপনি খুব সাবধানে থাকবি, এই বাজে কথা আর কোনোদিন উচ্চারণ করবি না। পায়ের জুতো পায়ে শোভা পায়, মাথায় ওঠার চেষ্টা করবি না। আপনি ঠিক বলেছেন কর্তাবাবু, সত্যই তো। আমি চাকর কাউকে ভালোবাসার নেই পাপ। নর্দমা না থাকলে বাড়ির জঞ্জাল মুক্ত হয় না, তেমনি চাকর না থাকলে অবঞ্চিত নর্দমার মতো তার একটাই পরিচয়, সে চাকর। মল্লিকা, মল্লিকা। আদর্শ, তুমি এত তাড়াতাড়ি ফিরলে? হ্যাঁ, ওখানকার কাজ কমপ্লিট করে আমি দুদিন আগেই চলে এলাম। বাট দাদাবাবু, তুমি
কি হয়েছে রাকরিদা? তুমি তুমি কাঁদছো কেন? ব্যথা ব্যথায় আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে আদর্শ। তবু তো সত্যকে অস্বীকার করার কিছু উপায় নেই। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। এখন তুমি বিশ্রাম নাও, আমি পরে তোমাকে সব বুঝিয়ে না বলবো। বাবা, না, পরে নয়, আমি এখনই শুনতে চাই। আমার অনুপস্থিতিতে বাড়িতে কি এমন ঘটে গেল যে রাকরিদার চোখে জল? আপনি এরকমই মল্লিকা কোথায় বাবা? সেই পাপিয়সীর নামটা তুমি আর করো না আদর্শ। কি বলছেন বাবা? মল্লিকা জি আমার স্ত্রী। হ্যাঁ, তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলে, আমিও তাকে পুত্রবধূর মর্যাদা দিয়েছিলাম। কিন্তু কিন্তু আমাদের সবার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে চলে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। মল্লিকা চলে গেছে? সে তোমাকে কোনোদিন ভালোবাসেনি আদর্শ। সে ভালোবেসেছিল তোমার অর্থ আভিজাত্যকে। একটা ছেলে প্রায় এ বাড়িতে আসতো। আমি বৌমাকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু বৌমা সে কোনো কথাই না শুনে শেষে ওই ছেলেটার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিথ্যে, সব মিথ্যে, সব। আমি তোমাদের কারোর কথা বিশ্বাস করি না। বলো না রাকরিদা, তোমার বৌদিমণি। আমি বোধহয় পাগল হয়ে যাবো রাকরিদা, আমি পাগল হয়ে যাবো। আমার পায়ের তলার মাটিটা কেমন যেন কাঁপছে। ওই আকাশটা বুঝে আমার মাথার উপর ভেঙে পড়বে। আমার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে দিয়ে সে এভাবে চলে যাবে, বিশ্বাস করতে পারি। তুমি চুপ করো দাদা, চুপ। আমি কি করে চুপ করবো রাকরিদা, কি করে চুপ করবো? আমার মনের মধ্যে যে কি ভীষণ ভয়ঙ্কর জ্বর উঠেছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রাকরিদা। আমার মল্লিকা বিশ্বাসঘাতিনী। আবার আমার সমস্ত ভালোবাসাকে দু পায়ে মারিয়ে দিয়ে সে এভাবে চলে যাবে। না, আমি তাকে খুঁজবো, আমি তাকে খুঁজে বার করবো। সে যেখানে থাকুক। হ্যাঁ রাকরিদা, আমি তাকে জিজ্ঞাসা করবো সে কেন সে আমার ভালোবাসার বিনিময়ে সে আমার বুকে তাপ্ত দিয়ে চলে গেল। কোথায় পাবে তাকে? আমি জানি না সে তবে যেখানে থাকুক আমি তাকে জিজ্ঞাসা করবো সে কেন আমার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে দিয়ে এক মুঠো বালু আমার বুকে ছড়িয়ে দিয়ে গেল। বাবা জানো তো, সে যদি আমার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে অন্য কাউকে নিয়ে খুশি হয়, আমি তাকে বাধা দেব না বাবা, বাধা দেব না। হাসতে গিয়ে কাঁদিস কেনে, কাঁদতে গিয়ে হাসি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারেতে সাজিলাম রে এই বুঝেছি এমন করে
ফিরলি কেনে এক তারাটার গোলাম মন আমার দাদাবাবু, দাদাবাবু, শোনো। যাক, তুই ভেতরে যা না করি। না, তার মানে আমি আমি এবারে ছেড়ে চলে যাচ্ছি কর্তাবাবু। চলে যাবি? আমি এই সংসারে তো অনেক কিছু দেখলাম, আর নতুন করে আমি কিছু দেখতে চাই না কর্তাবাবু। আমি দেখেছি মানুষ আর সত্যের বিশ্বাসের পরাজয়। আমার সব দেখা শেষ হয়ে গেছে কর্তাবাবু, সব দেখা শেষ হয়ে গেছে, সব দেখা শেষ। চলে গেল, চলে গেল না করি। যাবে আর কোথায়? দুদিন পর ওকে আবার ফিরে আসতে হবে। চলে যাব, মল্লিকার সাথে দেখা করেই আমি চলে যাব। আমি শুধু তাকে বলবো, কে? আগে আমি আমি কে? আমি মল্লিকার দাদা। কি চাই এখানে? না না, তেমন কিছু নয়। আপনি শুধু একটু মল্লিকাকে দেখে দেবেন, আমি তাকে। না, তার সঙ্গে তোমার দেখা হবে না। হবে না? আমি সে তার দাদা, সে আমার হতভাগ্য বোন। কতদিন হতভাগীদের মুখটা আমি দেখি। এ জীবনে হয়তো আর কোনোদিন তার সঙ্গে আমার দেখা হবে না। তাই একবার শুধু তাকে দেখতে দিই। বিরক্ত করো না, বললাম তো দেখা হবে না। যাও, এখান থেকে বেরিয়ে যাও। না না, আপনি এতখানি নিষ্ঠুর হবেন না। জানি জানি আমি খুবই নগণ্য। আপনি বিশ্বাস করুন, গরিব আত্মীয় বলে আমি কোনো অর্থ সাহায্য নেওয়ার জন্য আসিনি। হতভাগিনী পড়ে থাকে বলছি তো, তুমি যাবে। তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। মজুমদার মশাই, আর শোনো, বেশি কথা বলা আমি পছন্দ করি না। আমার সময়ের দাম আছে। নিশ্চয়ই যাব, কারণ এটা আপনার বাড়ি, আর আপনার আদেশ মানতে আমি বাধ্য। তবে যাবার আগে একটা কথা আপনাকে বলে যেতে চাই। কি কথা? যে আভিজাত্যের মোহে আপনি মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না, সেই মেখে আভিজাত্য একদিন আপনার ভেঙে যাবে, আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। আর সেই দিন আপনি সব কিছু হারিয়ে এই পথের ধুলায় নেমে আসবে। আর তখন অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে মরবে আপনি উপলব্ধি করতে পারবেন মানুষ হয়ে মানুষকে ঘৃণা করার পরিণাম কি কঠিন, কি ভয়ঙ্কর। উপদেশ দিয়ে গেল পরিতোষ মজুমদার। কারোর উপদেশে ধার ধারে না। আমি লক্ষ্য ঠিক রেখে চলেছি। আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাবো। কি ব্যাপার, আপনি হঠাৎ এই মুসলমান পাড়াতে কেন? কি যে বলিস রহিম,
আমি তোদের কত ভালোবাসি। আমার কথা মতো কাজ করলে আমি তোকে অনেক টাকা দেব। সাজ বলছেন? হ্যাঁ রে, আমি তোকে রাজা করে দেব। ফকির থেকে একেবারে রাজা? এ যে আমি ভাবতেই পারছি না। আপনি আমাকে কি পাগল করে দেবেন নাকি? তুই রাজা হতে চাস না? 100 বার চাই। বলুন আমাকে কি করতে হবে? তাহলে শোন, নিজামের ভাগ্নি সেরিনাকে আজ রাতে তুই আমার ঘরে নিয়ে আয়। কি পারবি না? ইয়ার এমন কি কঠিন কাজ? আজ রাতেই সেরিনাকে কিন্তু আমি ভাবছি। আরে কি ভাবছিস? আপনি কি সেরিনাকে শাদি করবেন? আরে না না, সেরিনা আমার বাধা রক্ষিতা হয়ে থাকবে। খুব ভালো হবে। তাহলে আমি যাই, সেরিনাকে এই খবরটা আমি জানিয়ে আসি। কিন্তু যদি রাজি না হয়? নিশ্চয়ই রাজি হবে। আর স্বেচ্ছায় রাজি না হলে আমি তাকে জোর করেই রাজি করাবো। আমারও নাম রহিম শেখ। সে এখনো আমাকে চেনে না। আমি এখানে একটু দাঁড়ান, আমি এখনই যাব আর আসবো। রহিম যে এক কথায় রাজি হয়ে যাবে এ আমি ভাবতেই পারিনি। এরপর আর তাগড়া জোয়ান রহিম, তার অসাধ্য কাজ কিছুই নেই। কি আনন্দ হচ্ছে আমার! আনন্দ ধেই ধেই করে নাচতে ইচ্ছা করে। সেরিনা আমার প্রিয়তমা, সেরিনাকে কাছে পেয়ে আমি বুকে জড়িয়ে ধরবে। একেবারে বেহেশতে চলে যাবেন? না না, আমি মত্ত ধামেই থাকবো। এ কি রে? তোর হাতে দড়ি কেন রে রহিম? বুঝতে পারছেন না? বুঝতে আবার পারবো না? সেরিনা রাজি নয় বলে তুই তাকে কোমরে দড়ি বেঁধে আমার কাছে নিয়ে আসবি। সেরিনাকে নয় রে বুড়ো শকুন, এই দড়ি দিয়ে আমি তোমাকেই বাঁধবো। হ্যাঁ? হ্যাঁ, তোমার অনেক অন্যায় অত্যাচার আমরা সহ্য করেছি মুখ বুঝিয়ে, কিন্তু আর নয়। আমাদের ঘরের মেয়েদের ইজ্জত নিয়ে তুমি খেলা করতে চাও। আজ তোমাকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। রহিম তুই? আমি তোমার কোমরে দড়ি বেঁধে ওই সেরিনার কাছে নিয়ে যাব। তাকে তোমায় পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। সে কি? শুধু তাই নয়, সেরিনাকে তোমায় মা বলে ডাকতে হবে। এ বাবা রহিম, তুই আমার ছেলের মতো, এবারের মতো মাফ করে দে। কোনো কথা নয়, সেরিনাকে তো তোমায় মা বলে ডাকতেই হবে। আর সেই সঙ্গে তোমাকে দেখে পাড়ায় সবাইকে সাবধান করে দেবো, তোমার মতো হ্যাংলা কুকুরকে কেউ যেন কোনোদিন প্রশ্রয় না দেয়। এসো এসো বলছি, এসো এসো। গেছি রে গেছি, বাতের ব্যথাটা কোমরটা টান টান করছে রে বাবা। যেমন কুকুর তেমনি মুকুর, একেই বলে অব্যর্থ দাওয়ায়। এসো এসো এসো। পারিনি ওই ওই জানোয়ারটার হাত থেকে আমি আমি নিজেকে রক্ষা করতে পারিনি। তখন দুদিন ধরে
ওই জানোয়ারটা আমার আমার দেহটাকে নিয়ে। না 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 না, আমি বাঁচতে চাই না। আমার এই পাপ দেহ নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। বাঁচতে তো তোমাকে হবে ডার্লিং, তুমি না বাঁচলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আবার তো এসেছিস জানোয়ার। আসবো না মানে? আমার ঘরে আমি আসবো না সে কখনো হয়? এই যে মেয়ে পাড়ার যে ঘরগুলো দেখছো না, এগুলো সব বেনামি হলেও এর আসল মালিক কিন্তু আমি। বুঝেছি রে জানোয়ার, আমি সব বুঝতে পেরেছি। এখনো তুমি কিচ্ছু বুঝতে পারো না, তবে হ্যাঁ এক্ষুনি তোমাকে আমি সব বুঝিয়ে দেব। শুনবো না, আমি তোর কোনো কথা শুনবো না রে শয়তান। শুনতে তো তোমাকে হবে না। আমার আসল পরিচয় তুমি পেয়েছো, তাই নিজের ভালো যদি তুমি চাও, আমার প্রতিটা আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করে যাও। আর কত কত ভালো তুই আমার করবি রে জানোয়ার। একটা অসহায় মেয়েকে রাস্তা থেকে তুলে ধরে নিয়ে এসে তার ইচ্ছের বিরুদ্ধে এরপরে তো আমার ভালো করতে চাস। হাসছিস তুই জানোয়ার। হাসবই তো, কারণ আমার অনেক দিনের আশা পূর্ণ হয়েছে। তোমার হয়তো মনে নেই, তোমাকে আমি কুমারী অবস্থায় প্রেম নিবেদন করেছিলাম, বিনিময়ে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। সেদিনে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার ওই যৌবন বাগিচায় আমি সাঁতার কাটি। আজ আমি তৃপ্ত, তাই আমি খুশির আনন্দ আমি ধরে রাখতে পারছি না। ওরে জল্লাদ, তোর এই হাসি বেশি দিন স্থায়ী হবে না রে জানোয়ার। ওই মাথার উপর ভগবান আছে, পাপের শাস্তি তোকে পেতেই হবে। শাস্তি? ভগবান ওসব কবির কল্পনা, ভগবান বলে কিছু নেই। যাক, এবার আমি কাজের কথায় আসি। এই বেকার সময় নষ্ট করা মানে আমার ক্ষতি। বাইরে খদ্দের লাইন লাগিয়ে আছে, তারা তোমার এই মুখের উপর টাকা ছড়িয়ে দিয়ে তোমার এই যৌবন সমুদ্রে সাঁতার কাটতে চায়, সুখ কিনতে চায়। এটাই সত্যি ডালে। এই সত্যিটাকে অস্বীকার করার তোমার কোনো উপায় নেই। আমি তোমার কাছে রোজ আসবো, এই গণিকা মল্লিকার কাছ থেকে গুনে গুনে টাকা আদায় করে দিতে। তা তুই পারবি না রে জানোয়ার, আমি বলবো তবু। কোথায় যাচ্ছ? বাইরে আমার লোক আছে, কোথায় পালাবার সব পথ তোমার বন্ধ। গণিকা ভিত্তিক তোমাকে করতেই হবে। আমার অনেক টাকার প্রয়োজন। লোকটি শোনা আমার, আমি তোমাকে কত ভালোবাসি। বেরিয়ে যা এই মুহূর্তে এখান থেকে, তুই বেরিয়ে যা জানোয়ার। তাহলে আমি চলি। কাল আবার আসবো, দেখা হবে। বাইরে ভাই, টাকাগুলো তুমি যত্ন করে রেখে দিও। ও ভগবান, এই হতভাগিনী মল্লিকার আদেশে তুমি লিখেছিলে টাকা, পারছি না টাকা। এই
খবরদার খবরদার বলছি, একদম কাঁদবে না। তুমি জানো না আমি কারো কান্না সহ্য করতে পারি না। হাসো হাসো, প্রাণ ভরে হাসো। আপনি কি চান? কি চান আপনি? চাই তো অনেক কিছু। আমার এই মরুময় জীবনে শান্তির প্রলেপ দিতে আমি অনেক কিছু চাই। চুপ করুন। আপনার এসব কথা বলতে লজ্জা করছে না? লজ্জা? তুমি বোধহয় জানো না, এই যুগে পুরুষদের সবই আছে, শুধু এই লজ্জা শব্দটা মন থেকে একেবারে আউট হয়ে গেছে। লজ্জাটাকে মনের মধ্যে পুষে রাখলে আমি নির্লজ্জের মতোই মেয়ে পাড়ায় ছুটে আসতাম না। কেন? কেন এসেছেন? কেন এসেছি তা কি তুমি জানো না? ছি ছি, আপনারা সব পুরুষরাই এক জাতিতে গড়া। আপনারা শুধু চান মেয়েদের। কি হলো? কি হলো? থামলে কেন? বলো, আবার বলো। তোমার মুখের কথা শুনতে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমাকে দেখে অনেক দিন আগে হারিয়ে যাওয়া একটা মুখ আমার বারবার মনে পড়ছে। সেই চোখ, সেই মুখ আমার আমার আজও মনে পড়ছে। সেই চোখ, সেই মুখ, তোমাকে আমি। খবরদার, আমার সামনে আসবেন না। টাকা দেবো, টাকা। তোমাকে আমি অনেক টাকা দেবো। এই নাও, তোমাকে আমি অনেক টাকা দেবো, অনেক টাকা। চাই না, চাই না টাকা। বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি এখান থেকে বেরিয়ে যান। পরাজয়? এই দীপক চৌধুরীকে আমার পরাজয় স্বীকার করতে হলো? না না, আমি কিছুতেই পরাজয় স্বীকার করব না, কিছুতেই না। আপনি পারো না একবার আমাকে দাদা বলে ডাকতে? জানো, অনেক দিন আগে হারিয়ে যাওয়া একটা মুখ তোমার মধ্যে আমি দেখেছি। সেই চোখ, সেই মুখ। জানো, তোমার মতো আমার একটা ছোট্ট বোন ছিল, কিন্তু কখন, কোথায়, কিভাবে যে সে হারিয়ে গিয়েছিল আজও আমি তাকে খুঁজে পাইনি। তুমি বিশ্বাস করো? মাঝে মাঝে, তাই তো মাঝে মাঝে আমি এই পতিতা পল্লীতে ছুটে আসি। আমি আমার জৈবিক ক্ষুধা চরিতার্থ করতে নয়, আমি ছুটে আসি আমার সেই হারিয়ে যাওয়া বোনটাকে খুঁজতে। ডাকলাম, একবার আমাকে দাদা বলে ডাকলাম। ওরে আমি জানবো আমার সেই হারিয়ে যাওয়া বোন চন্দনা আমাকে দাদা বলে ডেকেছে। আমাকে দাদা বলে ডেকে আমার এই বুকটাকে তুই ভরিয়ে দে না বোন। এই তো দীপক চৌধুরীকে তুই দাদা বলে রেখেছিস। কি শান্তি। চোখের জলটা মুছে ফেল বোন। আমাকে যখন তুই দাদা বলে রেখেছিস, তোর আর কোনো ভয় নেই। এই সমাজ থেকে তোকে আমি খুঁজে নিয়ে ঠিক বের করবোই। তোকে আমি আবার তোর ঠিক জায়গায় আমি ফিরিয়ে দেবো। ঠিক, তুমি প্রকৃত মানুষ বলে দীপক এ কথা বলতে পারছো। আজকের পৃথিবীতে যখন নিজেকে নিয়ে সবাই ব্যস্ত থাকে, তুমি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছো। কিন্তু দুঃখ শুধু একটাই, আজও তুমি নিজেকে চিনতে পারলে না দীপক। আমি যে একেবারে খারাপ হয়ে গেছি। না, তুচ্ছ অভিমান বুকে নিয়ে তুমি নিজেকে এইভাবে শেষ করে দিতে পারো না দীপক। আমি জানি তোমার বুকের মধ্যে অনেক দুঃখ জমা আছে, তাই বলে তুমি। আপনি মশাই কে বলুন তো? আমার অন্তরের অন্তঃস্থলের খবরগুলো আপনি জানলেন কেমন করে? আমাকে তো জানতে হবে। আমি যে কতদিন তোমার সাথে,
আমাকে তুমি চিনতে পারছো না দীপক? আপনি আপনি আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখুন। আপনি মানে মানে তুমি তুমি সেই পরাণ রিক্সাওয়ালা না? এই তো ঠিক চিনেছো দীপক। তবে তবে সেটা আমার আসল পরিচয় নয়। তাহলে তাহলে আপনার পরিচয়? আমি 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 অফিসার মিস্টার অরুণ মল্লিক। এ বাবা, নাকি স্যার আপনি? ভাগ্য দোষে অন্ধকার জগতে ছিটকে পড়লেও মানবিকতা তোমার মধ্যে লুপ্ত হয়ে যায়নি দীপক। তাই তুমি নিজে কেঁদে দিন দুঃখী অনাথ আতুরে মুখে হাসি ফুটে তুলেছো। আর আমি আমি সেই পড়া নিষ্কালা সেজে তোমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে আমি অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার চেষ্টায় ব্রতী হয়েছিলাম। কারণ আমি জানতাম এই সমাজের বুকে তুমি একদিন মাথা উঁচু করে বাঁচবে। কি কি বলছেন স্যার? স্যার আমি বেশ, এই তোমাদের মতো মানুষদের নিয়ে আমি একটা সমাজ করতে চাই। সেই সমাজে থাকবে না হিংসা, থাকবে না বিদ্বেষ, থাকবে শুধু প্রেম প্রীতি আর বুক ভরা ভালোবাসা। স্যার আপনাদের সেই সমাজে আমার আমার একটু স্থান হবে তো স্যার? নিশ্চয় নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কিন্তু তার আগে যে শয়তানের ষড়যন্ত্রে তোমাকে ঘর ছাড়তে বাধ্য করেছে, সেই সব ষড়যন্ত্রকারীকে আমি উচিত শিক্ষা দিতে চাই। এবং দীপক বাবু, আজ থেকে মল্লিকা দেবীর দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। আমি ঠিক সময়ে আমি আবার আসবো। ঠিক আছে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকতে আমার বোনের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। আমি আপনাকে কথা দিলাম স্যার। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। আমি যাই, সেসব ষড়যন্ত্রকারীদের আমি উচিত শিক্ষা দেব, তবে আমার মনে শান্তি আসবে। তুমি দেখো। দাদা, হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর দাদা। আমার নিজের বোনটাকে হারিয়ে আবার তোকে আমি আমার বোন হিসাবে খুঁজে পেয়েছি। তাই তো আমার ব্যথা তোর বুকে শান্তির প্রলেপ দিতে তুই আমাকে দাদা বলে রেখেছিস। দাদা, হ্যাঁ, তাই তো পৃথিবীতে বোনের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে একমাত্র তার দাদা। দাদা। পারছি না, আমি আর চলতে পারছি না। একটু বিশ্রাম অবস্থান আমার নেই। মল্লিকাকে যে আমাকে আমাকে খুঁজে বার করতে হবে। ওর মুখের কথা না শোনা পর্যন্ত আমার আমার যে শান্তি নেই, শান্তি নেই। শান্তি তুমি আর এই জীবনে পাবে না দাদা বাবু। হরিদা, তুমি কি বলছো? রাখো হরিদা, আমাকে আমাকে তো বলতেই হবে। এই কদিন চিন্তায় চিন্তায় তোমার শরীরের অবস্থাটা কি হয়েছে একবারও দেখেছো? তোমাকে তোমাকে তো আর চেনাই যাচ্ছে না। কিন্তু কিন্তু সে না আমাকে আমাকে ঠিক চিনতে পারবে না হরিদা। আর পারবে নাই বা কেন বলো? আর তার জন্য তো আমার আমার এই করুণ অবস্থা। আমার জীবন মরুদ্যানে সে যে এক মুঠো তপ্ত পাল চুড়ে দেবে, আমি কখনো ভাবিনি। রাখো হরিদা, কখনো ভাবিনি। চলে গেল আমার অন্তর চলে গেল। আমি বোধহয় পাগল হয়ে যাবো। না হরিদা, আমি পাগল হয়ে যাবো। দাদা বাবু, তুমি শেষে বৌদ্ধমণিকে ভালো বুঝলে। রাখো হরিদা,
তুমি তার মুখের কথাটা একবারে শুনবে না? তুমি তো ভালোবেসে বিয়ে করেছিলে। ওটাই আমার ছিল সব থেকে জীবনের বড় ভুল রাখোরিদা, জীবনের সব থেকে বড় ভুল। না না দাদা বাবু না, বৌধুমণিকে যে যাই ভাবুক না কেন, তুমি অন্তত তাকে খারাপ ভেবো না। তাকে আমি হলফ করে বলতে পারি, বৌধুমণির চরিত্রে কোনো কলঙ্ক নেই দাদা বাবু। কিন্তু বৌধুমণিকে আমি চিনি, জানি, আর সেই চেনা অচেনার মধ্যে এতটুকুই ভুল নেই। তাই তোমাকে বলছি, বৌধুমণিকে তার মুখের কথাটাই তুমি শুনবে না। রাখোরিদা, সত্য মিথ্যা যাচাই করে তুমি তাকে শ্রীর মর্যাদা দিয়েছ, অগ্নিনারায়ণ সাক্ষী রেখে তুমি তাকে বিয়ে করেছিলে। দাদাবাবু, তুমি তার কথা না শোনো, তাহলে আমি জানবো তুমি একটা নিষ্ঠুর জল্লাদ। তোমার বুকে স্নেহ মায়া মমতা বলতে কিছুই নেই। রাখোরিদা, অমন করে বলো না রাখোরিদা, অমন করে বলো না। আমি যে সহ্য করতে পারছি না রাখোরিদা। আমি খুঁজবো বৌধুমণিকে, আমি খুঁজবো। তোমাদের বাড়ির চাকরিতে ইস্তফা দিয়ে আমি এই কদিন আমি কুকুরের মতো বৌধুমণিকে খুঁজে বেড়াচ্ছি। তোমাকে মেয়েটা আমাকে খুব ভালোবাসতো কিনা, তাই আমি ঠিক করেছি তোমাকে স্বামী করে আমি তাকে কন্যাশ্রী ঠাই দেব। চলে গেল রাখোরিদা, আমাকে ভুল বুঝে চলে গেল। না না না, আমি আর কাউকে পেতে চাই না, কাউকে না। আমি ওকে বুঝি কোনো লাভ নেই। আমি খুঁজবো মল্লিকা। হ্যাঁ, মল্লিকা যেখানে থাকো ওকে গিয়ে আমাকে কে আছো প্রতীক, বলে দাও আমার মল্লিকা কোথায়, কোন পথে গেলে আমি মল্লিকাকে খুঁজে পাবো। কেউ কি নেই আমার মল্লিকাকে বলে দেওয়ার মতো কেউ নেই। আসতে পারি? আমি আছি আদর্শ বাবু। কে আপনি? আপনি আমাকে চিনবেন না, অথচ আমি আপনাকে চিনি। আপনার পরিচয়? আরে পরিচয়টা পরে নেবেন। আপনি আমার স্ত্রীর পরিচয় দিতে পারবেন? নিশ্চয়ই পারবো। কোথায়? বলুন না আমার মল্লিকা কোথায়? বলুন না। এত ব্যস্ত হবেন না আদর্শ বাবু, আমি আপনাকে ঠিক সময়ে আপনার স্ত্রীর কাছে পৌঁছে দেবো। কিন্তু তার আগে আমাকে একটা কথা দিতে হবে। বলুন। আমি আপনাকে যে প্রশ্ন করব, তার উত্তরগুলো আপনি ঠিক দেবেন। বরং আমি যে আপনাকে প্রশ্ন করব আপনি যথাযথ উত্তর দেবেন। ঠিক আছে তো? হ্যাঁ, বলুন না, আপনি কি জানতেন আমি আপনার সব কথা উত্তর দেবো, আমি রাজি। তাহলে আসুন আমার সাথে। চলুন। কাচ্ছি, আবার তুই কাচ্ছিস না? ওরে না, আর তুই চোখে জল ফেলিস না রে বা, কাঁদিস না রে, মোছ রে নয়ন।
কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো কাঁদবে। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো কাঁদবে। আবার সুখের ছোঁয়া ফিরে পাবি মন। কাঁদিস না রে মোছরে নয়ন, না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে। বিশ্বাস কর মা, তোর জীবনটা যে এমনি ভাবে ব্যর্থতার হাহাকারে ভরে যাবে আমি তো কোনোদিন ভাবতে পারিনি। পরাজয় আমার জীবনে একই শোচনীয় পরাজয়। আপনি আবার বিছানা ছেড়ে উঠে এসেছেন মাস্টার বাবু? পাচ্ছি না, আমি আর বিছানায় শুয়ে থাকতে পারছি না রহিম। একটা অব্যক্ত যন্ত্রণা সবসময় আমার কুড়িয়ে কুড়িয়ে নিঃশ্বাস করে দিচ্ছে। আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? না না, ভেঙে পড়বেন না মাস্টার বাবু, আপনি শান্ত হন। শান্ত? আমি কেমন করে শান্ত হব রহিম? আমি যে নিজের চোখে দেখেছি আমার ওই হতভাগিনী মেয়েটা দিন রাত চোখের জলে বুক ভাসাচ্ছে। বলো বলো রহিম, এরপরে কি আমি শান্তি থাকতে পারি? পারি না রহিম। মাস্টার বাবু, দেখি রক্ত, আপনার মুখ দিয়ে যে রক্ত উঠছে মাস্টার বাবু। রক্ত তো উঠবে, আমি যে হতভাগী মেয়ের মা। মাস্টার বাবু, এই দেশে যতদিন না ছেলের বাবারা পরের মেয়েকে নিজের মেয়ে বলে স্বীকার করবে, ততদিন ওই অসহায় মেয়ের বাবারা এমনি করে তিলে তিলে শেষ হয়ে যাবে রে। আর কোনো কথা নয় মাস্টার বাবু, চলুন আপনি ভিতরে গিয়ে শুয়ে পড়ুন, আমি এখনই ডাক্তার ডেকে নিয়ে আসছি। মাস্টার বাবু, না
তাতে তাতে কোনো লাভ হবে না রহি। আর তুমি আমাকে ধরে রাখতে পারবে না। ও বেড়া শেষের গান আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মৃত্যুর পদযাত্রী আমি। মাস্টার বাবু, ওপারের খেয়া এসে গেছে। এবার তো আমার যেতে হবে রহি। মাস্টার বাবু, কেঁদো না রহি, কেঁদো না। আবার আমি তোমাদের মাঝে ফিরে আসবো। এই জন্মে আমার অনেক স্বাদ অপূর্ণ রয়ে গেল রহি। পরের জন্মে আমি সেই স্বাদ মাস্টার বাবু, সেই স্বাদ আমি পূর্ণ করবো রহি। যারা বঞ্চিত রয়ে গেল, পেল না আলোর সন্ধান, তাদের নিয়ে আমি মাস্টার বাবু, মাস্টার বাবু, আমার দেশের মাটিকে আমি মায়ের মতন ভালোবাসি রই। আমাকে তুমি ওই মাটি করে শুয়ে দাও রই। মাস্টার বাবু, আমি শান্তিতে মরতে চাই। মাস্টার বাবু, বিদ্রোহী কবি নজরুলে সেই কবিতা দু লাইন আমার বারবার মনে হচ্ছে। একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তার জাতি বর্ণ সবার ঊর্ধ্বে আমরা শুধু মা। মাস্টার বাবু, আরে মাস্টার বাবু, মাস্টার বাবু, মাস্টার বাবু, আর কোনদিন বলবে না রহিম অন্যায়ের সঙ্গে আপোষে নয়। মাস্টার বাবু, সারাটা জীবনে শুধু দুভাত ভরে দিয়ে গেলেন, বিনিময়ে পেলে না কিছু। বাবা, 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 আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। সত্যের পথে যে শান্তি আছে, সে শান্তি আর কোনো কিছু। একই রহিম শেখ,
বাবা এভাবে এখানে পড়ে আছে কেন? বলো দেরি করে এলে বয়েন ভাই, রহিম শেখ, একটু আগে এলে বলো। মাস্টার বাবুর সঙ্গে শেষ দেখাটা হতো। তার মানে মাস্টার আর নেই। বাবা, বাবা, বিশ্বাসকে পায়ে মারিয়ে দিয়ে সে সুখে থাকতে চাইছে না। আমি তাকে কিছুতেই সুখে থাকতে দেবো না। অম্লান চৌধুরী, সে আমার সঙ্গে বেইমানি করে সুখে থাকবে, তা হবে না, কোনোদিন হবে না। কি বাবা জামাই বাবু, আপনি এত কি ভাবছেন? স্কাউন্ডেল, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাড়ি থেকে বার করে দেবেন? বলি বাড়িটা কার? আমার বাড়ি। আপনার বোধহয় মনে নেই জামাই বাবু, এই আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আপনি আমাকে দানপত্র করে দিয়েছেন। আমি কেন তো কাউকে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি দানপত্র করিনি। অতএব আরে আপনি করবেন কেন? আমি তো কৌশলে আপনার থেকে লিখে নিয়েছি। কাউন্টেস, অতএব এই বাড়ির মালিক আমি আমি আপনাকে আদেশ করছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে গলা ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। ও ভগবান, আমি বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের মর্যাদা দিতে কিনা আমাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। অম্লান চৌধুরী, আমি তোমাকে আর এক পা এগোবার চেষ্টা করবে না। আমি কি রে দাদা, তুই তুই আমাকে মারতে চেয়েছিলিস, কিন্তু ঈশ্বরের করুণায় আজ আমি বেঁচে আছি। আমি মহা ভুল করেছি দাদা, তোমার প্রতি আমি চরম অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই ভালো হয়ে গেছিস? হ্যাঁ রে শয়তান, তুই আমাকে অনেক যন্ত্রণা দিয়েছিস, কিন্তু আমাদের সংসারে তুই তুই ধূমকেতুর মধ্যে আবির্ভাব হয়ে আমাদের সংসার থেকে ভেঙে তছনছ করে দিয়েছিস। কিন্তু আর নয়, আজ তোর শেষ দিন। আমার জীবনের শেষ দিন নয়, আজ তোর জীবনের শেষ দিন।
অম্লান, আমি তোমার কাছে হাত জোড়ে করে ক্ষমা চাইছি। আমার দাদাকে তুমি মেরো না। ওরে তুই আমার স্নেহের ছোট ভাই, তাই হাজার অন্যায় করলো আমি তোকে ক্ষমা না করে পারি? কিন্তু শয়তান নাকি আমি কিছুতেই ক্ষমা করবো না। আজকে তো টুপি থেকে আমার সেই চিঠিটা পূরণ হলো না রে ভাই। দাদা, ওই শয়তানটাকে আমি দাদা, দাদা, ওরে তুই ওকে ক্ষমা করিস না। দাদা, ওই শয়তানটাকে তুই ক্ষমা করিস না। দাদা, 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 আমার একটা অনুরোধে ভাই, ওই বৌমাকে বলো দাদা, বলো। ওই বৌমাকে তুই ঘরে ফিরে আনিস। আমি চেষ্টা করবো দাদা, সত্যি তোমার এই কথাটা রাখার আমি চেষ্টা করবো। আমাকে তুই ছেড়ে দে ভাই। আমি এই মন্দির চাচা দিকে দাদা, দাদা, আমার শেষ দাদা, দাদা, তাকে আগেই পাচার করে দিতে হবে, তারপরে কি আপনি বন্ধন এলাকায় আমি চোরা কারবারের সঙ্গে যুক্ত থাকলেও আমার এই নকল পরিচয়টা আপনি জানেন, আমার আসল পরিচয়টা আপনি জানেন না। আসল পরিচয়? আমি আইবি অফিসার মিস্টার অরুণ মল্লিক। আইবি অফিসার? হ্যাঁ, আপনি ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত হওয়ার কারণে গোয়েন্দা বিভাগ আপনাকে খোঁজ করছিলেন। আমি মিস্টার মল্লিকের সহায়তায় আপনাকে খুঁজে পেয়েছি। চলুন লকামে চলুন আপনি। হাতে লাগা। স্টপ ইট! আপনি কিন্তু ভদ্রস্থান লঙ্ঘন করে ফেলছেন। আমি তোমাকে ছাড়বো না। স্টপ! আপনি কিন্তু ভদ্রস্থান লঙ্ঘন করে ফেলছেন। চলুন। আপনি একবার থানায় আসুন পরিতোষ বাবু। হ্যাঁ, তাই চলুন। চলুন মিস্টার মল্লিক। মল্লিকা, দাদা, মল্লিকা, দাদা, মল্লিকা। মল্লিকা, আর তুই কোথায় যাস বলতো? আজ তোর কত আনন্দের দিন, আজ তোকে সেজে গুজিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে। তুই কোথায় থাকিস বলতো? দাদা, সেজে গুজে আর কি হবে বলতে পারো দাদা? ওরে আজকে তোকে শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি? হ্যাঁ, ওরা সবাই তোকে এখনই নিতে আসবে। হ্যাঁ, তোর শ্বশুর, ওই আদর্শ সবাই আসছে তোকে নিতে। তোকে শ্বশুর বাড়ি যেতে হবে না? আর এই অবস্থায় তুই যদি থাকিস, ওরা এসে কি ভাববে বলতো? আমাকে ভাববে গরিব বলে আমি তোকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারিনি। নে নে নে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ওরা এক্ষুনি এসে পড়বে। না দাদা না, আমি আর শ্বশুর বাড়ি যাবো না দাদা। আমি শ্বশুর বাড়ি যাবো না দাদা, আমি কিছুতেই যাবো না দাদা। আজ তোর কি হয়েছে বলতো?
আজকের এই আনন্দের দিনে কি হলো? বল, চুপ করে থাকিস না। তোকে তৈরি হতে হবে, তোকে সেজে গুজে নিয়ে এক্ষুনি ওদের সঙ্গে যেতে হবে। কি হয়েছে, তুই এত মন খারাপ করছিস কেন? না দাদা না, যাবো না। আয় আয় বোনা, তুই বাড়ি থেকে এক্ষুনি রেডি হয়ে চলে আসবি। আয় চলে আস। ওই ওই পাগল মানুষটাকে আমি কেমন করে বোঝাবো যে ওই সংসার আমার আর প্রবেশ করার কোনো অধিকার নেই। আমি এই পাপ শরীর নিয়ে সেখানে আমি প্রবেশ করতে পারি না। আমার স্বামী আরাধ্য দেবতা, তার সাথে আমি প্রতারণা করতে পারবো না। না না না, তাই তো আমার স্বামী আসার আগে আমার স্বামী আসার আগে এই বিষকে আমি চিরতরে পৃথিবী ছেড়ে মুক্তি নিলাম। মল্লিকা, আমি এসেছি মল্লিকা, তোমাকে বাড়িয়ে ফিরিয়ে নিতে এসেছি মল্লিকা। শুধু আদর্শ নয় বৌমা, আমিও এসেছি। আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বৌমা। চলো চলো, তুমি বাড়ি ফিরে চলো বৌমা। আমার সংসার। হ্যাঁ মল্লিকা, তোমার সংসারে তুমি বিরাজ করবে। আমার চেয়ে আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে শেষ হয়ে গেছি। কি বলছো মল্লিকা? তুমি এভাবে কথা বলছো কেন? এ কি মল্লিকা, তোমার পা টলছে মল্লিকা? তুমি কি অসুস্থ মল্লিকা? না না না, আমার মতো পাপী অসিকে তুমি স্পর্শ করো না। কি বলছো মল্লিকা? আমি ঠিকই বলছি গো। ওই শয়তান অম্লান চৌধুরীর কামনা অম্লান চৌধুরী সারা শরীর ক্ষত হয়ে গেছে। তা সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে আমি বিষ খেয়েছি। তুই কি করেছিস বোন? তুই কি করেছিস হতভাগী? ওরে, তোকে যে নতুন করে সাজিয়ে আমি শ্বশুর বাড়ি পাঠাবো বলে আমি অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম, আর তুই কি না শেষে? আমিও তো এসেছিলাম বৌমা তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। দুঃখ করো না দাদা আমার জন্য। মল্লিকা, তোমরা কেউ দুঃখ করো না। মল্লিকা, আর এক মুহূর্ত দেরি নয়, মল্লিকা দেবীকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। না না না, আমাকে কেউ কোথাও নিয়ে যাবে না। মল্লিকা, শেষ সময় আমার স্বামীকে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি। এটাই যে আমার পরম পাওয়া। এ তুমি কেন করলে মল্লিকা? ভালোবাসা তো কাছের পাত্র নয় মল্লিকা। ওই শয়তান তোমাকে জোর করে তোমার শ্লীলতাহানি করলেও তোমার মন তো পবিত্র মল্লিকা। তুমি চাওনি কেন তুমি স্বেচ্ছায় এই বিষ পান করলে মল্লিকা? কেন মল্লিকা, বৌমা তুমি একটু সরে দাঁড়াও। আমি তোমার একটু পায়ের ধরো। না মল্লিকা, না মল্লিকা। ওগো, তুমি আবার নতুন করে সংসার করো, ভালো একটা মেয়েকে দেখে বিয়ে করো। তুমি সুখে মল্লিকা, 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 তুমি
তুই চলে গেলে মল্লিকা, তুই চলে গেলে। এত চেষ্টা করেও আমি শেষ রক্ষা করতে পারলাম না। আমার এই ভুলের জন্য জানোয়ারটা আমাদেরকে এত বড় সর্বনাশ করতে পারলো। আমি আমি পাপী, মহা পাপী। আমার ক্ষমা নেই, ক্ষমা নেই। কাঁদছে, আপনারা সবাই কাঁদছেন, কিন্তু আমার দিকে তাকিয়ে দেখুন, আমার চোখে এক ফোঁটাও জল নেই। কেন জল থাকবে? আসলে আসলে হতভাগী তো আমার নিজের বোন নয়। তাহলে আমি কেন কাঁদবো? কেন? স্যার, স্যার, আপনি না বলেছিলেন আমি ভালো হয়ে গেলে আপনি আমাকে সব ফিরিয়ে দেবেন? তাহলে আমি তো ভালো হয়ে গেছি, আমি তো আমার এই সমাজ জীবনে ফিরে এসেছি। তাহলে ফিরিয়ে দিন না স্যার, আমার এই বোনটিকে আমার বুকে ফিরিয়ে দিন না, দিন স্যার, ফিরিয়ে। হতভাগিনীকে আমি শ্মশানে নিয়ে যাব, নিজের ভাবে সুন্দর করে আমি চিতা সাজিয়ে দেব, জ্বলবে চিতা, দাউ দাউ করে জ্বলবে, আর এই হতভাগিনীর সুন্দর দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। আর তাই দেখে সংসার, সমাজ, সবাই সবাই তাকিয়ে দেখে বলবে, ওই দেখো চিতায় জ্বলছে বদুল্লাহ।